কশ্যপ মুনির ঔরসে দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। আর এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাই এত অত্যাচারী হলেন, কোনো ভালো ভালো কর্ম করতে দেয় না। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা একটু ভগবানের নাম করবে বলে, ভগবানের আরাধনা করবে বলে ব্যবস্থা করে, সেখানে গিয়ে জল ঢেলে দেয়। যারা ভগবানের নাম পূজা অর্চনা করে তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। এত অত্যাচারী হয়ে উঠলেন। কিন্তু তবু একবার হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে, মানে শূকর রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। আর যখন হিরণ্যাক্ষকে হত্যা করলেন, হিরণ্যাক্ষকে হত্যা করে পৃথিবীকে উদ্ধার করলেন, এদিকে মাতা দিতি পুত্র শোকে কাঁদতে লাগলেন। ছেলে মা চোর হোক, ডাকাত হোক, অসৎ হোক, যাই হোক, মায়ের কাছে তার ছেলে ভালো। কি তবে সব মায়ের কাছে নয়, কিছু কিছু মায়ের জন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়। কিছু কিছু মায়ের ভুলের জন্য ছেলে মেয়েরা ভুল পথে যায়। তার দিতি কাঁদছেন, এমন অত্যাচারী একজন ছেলেকে হারিয়ে দিতি কাঁদছে। আর দিতির কান্না দেখে হিরণ্যকশিপু অর্থাৎ আর একজন যে ছেলে, দুই ভাই তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুকে যেই ভগবান বরাহ রূপ ধরে হত্যা করেছেন, অমনি দিতি কাঁদতে শুরু করলেন। আর মায়ের কান্না দেখে হিরণ্যকশিপু এসে বলছেন, মা মা তুমি কাঁদবে না মা, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে আমার ভাইকে হত্যা করেছে, যে আমার ভাইকে হত্যা করেছে, আমি কথা দিচ্ছি মা, আমি নিজের হাতে সেই শ্রী হরি নারায়ণকে আমি হত্যা করে আমি ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। নিতাই গৌর হরি বল। আমি ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, আজ থেকে যে ভগবান শ্রী হরি নারায়ণের নাম করবে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। আজ থেকে যে ভগবানের নাম করবে তার জিহ্বা ছেদন করা হবে। আজ থেকে যে ভগবানের নাম পূজা অর্চনা করবে তাকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হবে। আর হিরণ্যকশিপু বললেন, আজ থেকে যে ভগবানের নাম করবে আমার হাতে তার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে হিরণ্যকশিপুর অত্যাচার শুরু হলো। এদিকে হিরণ্যকশিপুর বন্ধুরা বললেন, এই হিরণ্য, এইভাবে না তোকে আর ভালো লাগছে না, বয়স তো হলো, এবার একটু বিয়ে কর। সবসময় মারপিট যুদ্ধ থাকলে ভালো, সবসময় মারপিট যুদ্ধ থাকলে ভালো লাগে না। তুই একটু বিয়ে কর, একটু শান্ত হ, একটু শান্ত। কি গো মা, ছেলেরা যখন খুব দুষ্টুমি শুরু করে মা বাবা মনে করে এর একটু বিয়ে দেওয়া দরকার। কি বিয়ে হলে ছেলে ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। ছেলে দেখবেন, ছেলে যখন ওই বাইরে বাইক নিয়ে রাত পর্যন্ত মোটর সাইকেলে করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাত 2টো বেজে যায়, ছেলে ঘর ঢোকে না, বাবা মায়ের চিন্তা হয় কিনা? তো বাবা মা তখন কিভাবে ছেলেকে ঘর বসা করতে গেলে একটা কাজ করতে হবে। ছেলে যাতে এরকম উৎশৃঙ্খলের মতো ঘুরে না বেড়ায় তার জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য কি করতে হবে? বিয়ে দিতে হবে, হ্যাঁ, বউ আনতে হবে বাড়িতে। তেমন অত্যাচারী রাজা সারাক্ষণ অত্যাচার করে চলেছে, নিরীহদের সঙ্গে যুদ্ধ দাঙ্গা করছে। তাই একে শান্ত করতে গেলে এরও বিয়ে দেওয়া দরকার। তা বন্ধুরা বলছে, এই হিরণ্য বিয়ে কর। বলে, বিয়ে আমাকে কে করবে? প্রত্যেক বাবা মা চায় তার মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেবে, কিন্তু আমার সঙ্গে কে বিয়ে দেবে? বলে, তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। কাকে? বলে, নাগরাজার কন্যা। কে? কয়াধু। বলে, কয়াধু? বলে, হ্যাঁ, দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমা, হ্যাঁ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। চল ওনার বাবার সঙ্গে যোগাযোগ করতে যাই। এবার অসুর তো না, এবার ওষুধের আচরণ কিরকম হবে মা? যাকে তাকে তো ভয় পায় না, কাউকে ভয় পায় না, সব জায়গায় দাপিয়ে চলে। তাই এবার একেবারে নাগ রাজার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ে করবে বলে অমনি হিরণ্যকশিপু তার অসুর বন্ধুদের নিয়ে নাগ রাজার ঘরে গিয়েছেন। এই যে বলুন তো, নাগ রাজার বাড়িটা কোথায়?
নাগরাজের বাড়িটা কোথায়? হ্যাঁ, আপনি কি বোবা নাকি? নাগরাজের বাড়িটা কোথায়? নাগরাজের বাড়ি কোথায়? সে বোবা কালার দলে পড়েছে, কথা বলতে পারে না। হ্যাঁ, দাঁড়ান, এর দ্বারা হবে না। আর একজনকে দেখতে পেয়েছি, দেখি উনি কি বলেন, উনি বলতে পারেন। ও দাদা, নাগরাজের বাড়িটা কোথায়? নাগরাজের বাড়িটা কোথায়? ও মায়েরা, এই বোবা কালাকে নিয়ে সংসার, বুঝেছেন? একজন বোবা আর একজন কানে কালা, কিচ্ছু বুঝতে পারে না। তা দেখুন, নাগরাজের বাড়ি খোঁজ করতে করতে নাগরাজের বাড়িতে উপস্থিত। এবার এসেই একদম হিরণ্যকশিপু তো অসুর মা, অসুরদের মধ্যে তো ভদ্রতা সভ্যতা কিছু নেই। কাকে প্রণাম করতে হয়, কোথায় নত হতে হয়, এসব তো জ্ঞান তার নেই। একেবারে ঘরে প্রবেশ করে বলছেন, এই যে আপনি নাগরাজা, আপনি গয়াধুর বাবা, শুনুন, শোনো শোনো নাগরাজ, নিতাই গৌর হরি হরি আপনার মেয়ে গয়াধুকে আমি বিবাহ করতে চাই। হ্যাঁ, কি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন না? ভেবে চিন্তে বলছেন তো? আমার সঙ্গে দেবেন না বিয়ে? শুনুন, যদি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, আমি কি করবো জানো? বিবাহ দিতে যদি আমি জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে, আমি জোরে করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোরে করে নিয়ে যাব, আমি জোরে করে নিয়ে যাব। কি গো মায়েরা, এরকম ছেলে মার্কেটেও কিছু কিছু দেখা যায়। মার্কেটে এরকম ছেলে আছে কি না? যদি বিয়ে না দেন, মেয়েকে জোর করে তুলে নিয়ে যাবে, কোনো না কোনো ক্ষতি আপনার মেয়ের করে দেবে। হ্যাঁ, হয়েছে কি না? বলে এবার করে দেখো, কি মজাটা পাবে বুঝবে। সময় পাল্টেছে, এবার মেয়েদের উপর অত্যাচার করে দেখো, তার ঠেলাটা বুঝবে। এতদিন খুব অত্যাচার করেছো মেয়েদের উপর, যা মন চেয়েছে তাই করেছো। এবার একবার করে মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো, তার জন্য কঠিনতম সাজা তোমাদের দেওয়া হবে। কিন্তু মা, হিরণ্যকশিপুর উপরে তো কারো জোর খাটানো নেই, সে তো নিজেই রাজা, তার বিচার কে করবে? সে বলছে, যদি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, জোর করে নিয়ে যাব
হব কন্যা ধনে জোরে করি নিতাই গৌর হরি বল। জোরে করি যাব তব কন্যা ও মায়েরা, হিরণ্যকশিপু বলছেন এই যে আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে ভালো করে চিন্তা ভাবনা করবে, হয় হাসি মুখে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, নইলে আমি কিন্তু জোর করে নিয়ে যাব, এটা যেন মনে থাকে। এই বলে শাসিয়ে চলে গেলেন মা হিরণ্যকশিপু। ও মা, রাজা যদি নিজেই অত্যাচারী হয়, 7 দিন সময় দিলাম, 7 দিন চিন্তা ভাবনা করবেন, নইলে কিন্তু জোর করে মেয়েকে নিয়ে যাব। তাই মা দেখুন, আজকে কয়াধুর পিতা নাগরাজ এবং তার স্ত্রী রাতে আর ঘুমোতে পারেনি। মা কি করে ঘুমোবে বলুন তো? যাদের যে বাবা মায়ের ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে, সেই বাবা মায়ের কত চিন্তা বলুন তো। আমার মেয়েটা কোন বাড়িতে যাবে, কার বাড়ির বউ হয়ে যাবে, কে জামাই হবে, আমার মেয়েটাকে ভালোবাসবে কিনা, সুখে রাখবে কিনা, এরকম চিন্তা প্রত্যেক বাবা মায়ের হয়। তা আজকে নাগরাজারও ঠিক সেই চিন্তা, রাতে ঘুমোতে পারেনি। দেখবেন বাবারা বেশি কন্যা সন্তানকে ভালোবাসে, তাই না? বাবারা বেশি কন্যাকে ভালোবাসে আর মায়েরা বেশি পুত্রকে ভালোবাসে। তা বাবা রাতে ঘুমোতে পারেনি, চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্ত্রী প্রমীলা বলছে, স্বামী তুমি কেঁদো না। কি করবে কেঁদে? আমাদের তো এই হিরণ্যকশিপুর সঙ্গে লড়াই করবার মতো ক্ষমতা নেই। উনি তো রাজা, আমরা তো সামান্য ব্যক্তি, আমরা কি করে ওনার সঙ্গে শক্তিতে পারবো? তাই আপনি চিন্তা করবেন না, আপনি ওনার সঙ্গে আমাদের মেয়ে কয়াধুর বিবাহের দিন ধার্য করুন। আমরা তো পারবো না শক্তিতে, ওনার সঙ্গে বিয়ে ঠিক করুন। বলল কি করে অসুরের হাতে আমাদের মেয়েকে তুলে দেব? যে সারাক্ষণ অন্যায় কাজ করে, যে সারাক্ষণ অবিচার অন্যায় কাজে লিপ্ত, আমি কি করে জেনে শুনে আমার ফুলের মতো মেয়েটাকে ওই পাষণ্ড ওই অসুরের হাতে কি করে তুলে দেব আমার মেয়েটাকে? আমাদের মেয়ে নারায়ণের নাম ছাড়া, নারায়ণের সেবা ছাড়া থাকতে পারে না। আর ওনার কাছে গেলে আমার মেয়ে ভগবানকে ভালোবাসতেই পারবে না। প্রমীলা বলল, স্বামী চিন্তা করো না, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তাকে রাখে কে? আমি চিনি আমাদের মেয়েকে স্বামী, আমাদের মেয়ে যাকে ভালোবাসে, যাকে হৃদয়ে বসিয়েছে শ্রীহরি নারায়ণকে, সেই হরি নারায়ণই আমাদের মেয়েকে রক্ষা করবে। আমার বিশ্বাস একদিন আমার মেয়েই পারবে ওই অসুর স্বামীকে ভালো করতে। নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো, শুভ দিন শুভক্ষণ দেখে আজকে হিরণ্যকশিপুর সঙ্গে কয়াধুর বিবাহের দিন ধার্য করা হলো। শুভ দিন ক্ষণ দেখে হিরণ্যকশিপুর সঙ্গে কয়াধুরের বিবাহ হলো। চলুন মায়েরা, এখানে অন্নপ্রাশন বাড়ি চলছে, এখন আমাদের বিয়ে বাড়ি। কি তা বিয়ে বাড়িতে চলুন একটু। এখনকার দিনের বিয়েতে তো খুব নাচ গান হয়, অর্কেস্ট্রার হয়, হাঙ্গামা হয়, কিন্তু ভক্তের বিয়েতে তো আর হাঙ্গামা হয় না। কি হয় মা? হরিনাম হয়। হ্যাঁ, তা চলুন আজকে আমরা হরিনাম করি সবাই মিলে। দেখি হাতগুলো তুলুন তো, হাতগুলো তুলুন সবাই। ও দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু 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 তুলি করো না, গাও
হরি রাম। সবাই হরি বল। দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলি করোনা হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম। তুমি বাহু তুলে পারো না গাও হরে কৃষ্ণ হরে রাম। মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে। মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে পূর্ণ হবে ধরাধাম। দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলি করোনা হরে কৃষ্ণ হরে রাম। হরি বল। গৌরনিতাই নাচছে তু ভাই দুটি বাহু তুলে মহানন্দে নেচে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। গৌরী তাই নৃত্য করি দুটি বাহু তুলি ওই মহানন্দে নেচে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। গৌরনিতাই নাচছে তু ভাই দুটি বাহু তুলে মহানন্দে নেচে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। গৌরবিতায় নাচছে দুবাই দুটি বাহু তুলে মহানন্দে নেচে নেচে কৃষ্ণ কৃষ্ণ বলে। জীবের লাগি আনল হরি এই মহানাম জীবন করি পারের তরি গাও কৃষ্ণ নাম গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম কৃষ্ণ কৃষ্ণ অবিরাম। গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম কৃষ্ণ কৃষ্ণ অবিরাম। গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম। গৌ কৃষ্ণ কৃষ্ণ অবিরাম গৌ কৃষ্ণ কৃষ্ণ অবিরাম। দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলি করুণা হরে কৃষ্ণ হরে রাম। কি গাইবে তো সবাই? চলুন ওয়েদারটা ভীষণ সুন্দর। হ্যাঁ একসঙ্গে সবাই মিলে দু বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ জোরে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এরকম গলায় কথা বলেন বাড়িতে? এরকম গলায় কথা বলেন? একটু ফুল ভোল্টেজটা বের করুন, চিৎকার করে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। গাও হরে কৃষ্ণ হরে রাম, গাও হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে রাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। একাই 100। ও মায়েরা, আমাদের কলিযুগের ভগবান কে? গৌর হরি। তাই সবাই মিলে একবার গৌর হরির নামে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় দয়াল নিতাই চাঁদ কি জয় 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 ভক্তবৃন্দ কি জয়। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ে তো হলো, সবাই তো খুব মজা নিল, খাওয়া দাওয়া ভালোই হলো, কিন্তু যার বিয়ে হলো তার কি হলো? মাতা কয়াদু হলেন নারায়ণের ভক্ত, আর তার স্বামী হলেন নারায়ণের শত্রু গো। নারায়ণকে যিনি শত্রু মনে করেন, তার রাজ্যে যে নারায়ণের নাম করবে তার জিহ্বা ছেদন করবে, কিন্তু তার স্ত্রী হলো নারায়ণের ভক্ত। কিন্তু মাতা কয়াধু কি পারবে ওই অসুর স্বামীর কাছে ভগবানের গুণকীর্তন করতে? বলুন তো মা। একজন ভক্তকে যদি বলা হয় তোমাকে 5 দিন খেতে দেওয়া হবে না, সে মেনে নিতে পারে। কিন্তু একজন ভক্তকে যদি বলে তোমাকে 5 দিন কেন 5 ঘন্টা ভগবানকে ডাকা চলবে না, পারবে থাকতে? পারবে না মা। যারা প্রকৃত ভক্ত হয় ভগবানের নাম ছাড়া থাকতেই পারবে না। তাহলে অসুর স্বামীর কাছে কি করে কয়াধু ভগবানের নাম সেবা অর্চনা করবে গো মা? তাই শাস্ত্রে বলেছেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই মা কয়াধু কি করে জানেন? অসুর স্বামীর ঘর করতে হবে তো তাকে, তাই লুকিয়ে লুকিয়ে নারায়ণের ভজন করে। যখন স্বামী ঘুমিয়ে যায় রাতের বেলায়, মাতা কয়াধু সেই রাতের অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করে নয়নের জলে ভেসে ভেসে সিংহাসনে নয় মা, তার হৃদয় সিংহাসনে নারায়ণকে বসিয়ে নারায়ণের কাছে প্রার্থনা করে, আধার জমি খুঁজি গো তোমার
নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরি পার করি নিও গো আমার। হাত ধরি পার করি প্রভু নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার। আর জানি একা খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার। হরি বল। রাধা রমন মদন ও গো গিরিধারী অহরহ বাঁশি ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বাঁশি ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন ও গো গিরিধারী অহরহ বাঁশি ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বাঁশি ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে অভাজনী তুমি বিনে
খুঁজি গত হাত ধরে বার করে নিও গো আমায় দয়া, হাত ধরে বার করে নিও গো আমায় দয়া হাতে ধরে পার করি নিও গো এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মাতা কয়াধু গোপনে নারায়ণের ভজন করে। একদিন মাতা কয়াধু গর্ভবতী হলেন। মাতা কয়াধু গর্ভবতী হলেন। হিরণ্যকশিপু চিন্তা করলেন, শ্রীহরি নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার আরো শক্তির দরকার, আর সেই শক্তি পেতে গেলে আমাকে সাধনা করতে যেতে হবে। তাই হিরণ্যকশিপু তিনি মহেন্দ্র পর্বতে সাধনা করতে চলে গেলেন, আর মাতা কয়াধুকে রাজ্যে রেখে দিয়ে। এদিকে মাতা কয়াধুকে একা পেয়ে, রাজা নেই রাজ্যে, রাজা ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র, তিনি চিন্তা করলেন ওই মাতা কয়াধুর গর্ভে রয়েছে হিরণ্যকশিপুর ঔরসজাত সন্তান। তাই যার পিতা এত অত্যাচারী, না জানি তার সন্তান আরো কত অত্যাচারী হবে। তাই ওই সন্তানকে আমি হত্যা করব। তাই সন্তান তো এখন মায়ের গর্ভে রয়েছে, তা এখন তো নারী হত্যা আমি করব না। যখন মাতা কয়াধু সন্তান প্রসব করবে, তারপর আমি সন্তানকে নিজ হাতে হত্যা করব। এই বলে মাতা কয়াধুকে জোরপূর্বক রাজা ইন্দ্র নিয়ে যাচ্ছেন স্বর্গরাজ্যে। আর যখন রথে করে নিয়ে যাচ্ছে জোরপূর্বক মাতা কয়াধুকে, এদিকে সেই পথ দিয়ে আসছেন নারদ মুনি। আর নারদ মুনি যেই না দর্শন করেছে, পদ আগলে বলছেন, এই যে ছি 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 ছি, আপনি না দেবতাদের রাজা, আর দেবতাদের রাজা হয়ে আপনি এত জঘন্য কাজ করছেন। একজন অবলা নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছেন স্বর্গরাজ্যে, আপনি ওনাকে ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে উঠলেন, নারদ মুনি আপনি পথটা ছাড়ুন। আপনি জানেন না এই মায়ের গর্ভে রয়েছে ওই হিরণ্যকশিপুর ঔরসজাত সন্তান, তাই অসুরের বংশবৃদ্ধি হোক তা আমি কখনো চাইব না। তাই মা যখন সন্তান প্রসব করবে, সন্তানের জন্ম দেবে, আমি নিজ হাতে ওই সন্তানকে হত্যা করবো, ওই অসুর বালককে আমি হত্যা করব। আপনি পথ ছেড়ে দিন নারদ মুনি। নারদ মুনি বললেন, আপনি জানলেন কি করে যে ওই মায়ের গর্ভে অসুর সন্তান রয়েছে? শুনুন, এর পিতা হিরণ্যকশিপু অত্যাচারী হতে পারে, অসুর হতে পারে, কিন্তু মাতা কয়াধু কিন্তু দিবানিশি শ্রীহরি নারায়ণের ভজন করে অন্তরে। তাই আপনি যা ভাবছেন তা কিন্তু হবে না, বরং তার বিপরীত হবে। কি বিপরীত? না, আপনি যেটা মনে করছেন যে মায়ের গর্ভে অসুর বালক রয়েছে, কিন্তু না, ওই মায়ের গর্ভে এমন একজন সন্তান আসবে, আসতে চলেছে, যে সন্তানের দ্বারা সারা ভক্তকুল বৈষ্ণবকুল প্রণম্য হবে। তাই আপনি ওই মাকে ছেড়ে দিন। যেই না বলেছেন, নারদ মুনির কথা শুনে ইন্দ্রদেব কি করলেন? মাতা কয়াধুকে ছেড়ে দিলেন না। এবার মাতা কয়াধু কাঁদছে, কি হবে আমার গতি, এখন আমি কোথায় যাব? আমার স্বামী তো এখন গৃহে নেই, আবার যদি আমার উপর কেউ আক্রমণ করে। নারদ মুনি বললেন, মা তোমার চিন্তা নেই, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। চলো মা, চলো, কিন্তু আমি আপনার আশ্রমে থাকবো, আর আশ্রমে যদি আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আপনার নামে তো কলঙ্ক রটাবে। বলে, শোনো মা, যতদিন না তোমার স্বামী রাজ্যে ফিরে আসবে, ততদিন তোমার গর্ভ, ততদিন তোমার সন্তান জগতে আসবে না। তাই তুমি আমার আশ্রমে চলো। তাই মাতা কয়াধু নারদ মুনির আশ্রমে গেলেন, আর নারদ মুনির আশ্রমে থেকে
আশ্রমে সেবা পূজার কাজ করতে লাগলেন মা গর্ভবতী অবস্থায়। দেখুন কেন ওই মা প্রহ্লাদকে পাবে না, তিনি কি কর্ম করেছেন গর্ভ অবস্থায় দেখুন। তাই মায়েরা গর্ভ অবস্থায় যে যা চিন্তা ভাবনা করবে তার গর্ভের সন্তান সেই গুণ নিয়ে জগতে আসবে। তাই সেই মা গর্ভবতী অবস্থায় আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করে, ফুল তুলে দেয়, মালা গেঁথে দেয়, আর রোজ নারদ মুনির বদনে হরি কথা শ্রবণ করে। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। मेरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं। কে বলেছে ভগবান নাচে না? ভগবানও নাচে, যদি নাচাতে পারেন। নাচেছিল কারা? গোপিও কি তেরা তুম নাচাতে নেহি, गोपियों की तेरा तुम नाचते नहीं, गोपियों की तेरा तुम नाचाते नहीं। तेरा तुम नाचते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर
বল্লভা। নারদ মুনির আশ্রমে নারদ মুনির বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে আর আশ্রমে সেবার কাজ করে। আর এদিকে হিরণ্যকশিপু মহেন্দ্র পর্বতে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ব্রহ্মাজি এসে বলছেন, বলো হিরণ্য, তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বললেন, আমি অমরত্ব বর চাই। ব্রহ্মা বললেন, আমি নিজেই অমর নয়, তোমাকে কি করে অমরত্ব দান করি বলো? তুমি অন্য কিছু চাও। তখন হিরণ্যকশিপু বললেন, আপনি আমাকে বর দিন, আমার যেন দিনেও মৃত্যু না হয়, রাতেও মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আপনি আমায় বর দিন, আমার যেন ঘরেও মৃত্যু না হয়, ঘরের বাইরেও মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আপনি আমায় বর দিন, আমার যেন জলে স্থলে মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আপনি আমাকে বর দিন, আমাকে কোনো মানব যেন হত্যা করতে না পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। আপনি আমি বর দিন, যেন কোনো পশু আমাকে বধ করতে না পারে, হত্যা করতে না পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। আপনি আমাকে বর দিন, যেন কোনো অস্ত্র দ্বারা আমার নিধন না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। এমন ভাবে বর আদায় করে নিলেন। হিরণ্যকশিপু চিন্তা করলেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে হত্যা করবে। তাই ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু রাজ্যে ফিরে এলেন। আর এদিকে নারদ মুনি খবর পেয়ে মাতা কয়াধুকে হিরণ্যকশিপুর কাছে রেখে এলেন। আর হিরণ্যকশিপুর কাছে গিয়ে মাতা কয়াধু প্রহ্লাদের জন্ম দিলেন। ও গো প্রহ্লাদ জন্ম নিল, হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ জন্ম নিল। হিরণ্যকশিপু ঘরে ও গো প্রহ্লাদ জন্ম নিল। হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ জন্ম নিল। হিরণ্যকশিপুর ঘরে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরিধ্বনি শঙ্খধ্বনি আনন্দ ধরে না উলুধ্বনি বাজা। আনন্দ ধরে না
করে ভক্ত বাহু তুলি জয় ধ্বনি করে ভক্ত বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত আনন্দ আর ধারে রাগো আনন্দ ধরে না গো আনন্দ আর ধারে রাগো ওই প্রহ্লাদের জন্ম হেরে আনন্দ আর ধারে রাগো প্রহ্লাদের জন্ম হেরি আনন্দ ধরে না গো বাহু তুলি বাহু তুলি বাহু তুলি জয় ধ্বনি করে ভক্ত গণ বাহু তুলি জয় ধ্বনি করে ভক্ত বাহু তুলি জয় ধ্বনি করে